হাই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসলা ব্লগস। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ছোট্ট করে একটা বিয়েবাড়ির ভিডিও যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, তারপর একটু আর ক্যাপচার হয়নি, তাই একটু ছোটোই ভিডিও হয়ে গেছে। ভেবেছিলাম অনেক বড় করব, কিন্তু এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে যেই মিষ্টি রিসেপশন পার্টি ছিল, যে ব্রাইড, তাকে তো দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে আমার সম্পর্কে মামি শাশুড়ি। এখানে দেখো এই একটা জায়গায় তোমাদের দাদাভাইকে আমি ভিডিওতে তুলতে পেরেছি, আদার্স কোথাও কোনো ভিডিওতে সে নেই। আর এই যে আমরা সপরিবারে গাড়ি করে বেরিয়ে পড়েছি আমঘাটা, মানে কৃষ্ণনগর আমঘাটার উদ্দেশ্যে, মানে নবদ্বীপের আগের, কৃষ্ণনগর অনেকটাই পরে। তো বেরিয়ে পড়ছি। তো রাস্তাটা দেখো কত সুন্দর, দারুণ ছিল কিন্তু রাস্তাটা। আর এখানে দেখো পাখাটিগুলো এখনও লাইন দিয়ে রয়েছে। আর এখানে দেখো পুরোটাই কিন্তু মাঠের ভেতর দিয়ে একটা রাস্তা, আর এত সুন্দর আকাশটাও ছিল, যেন মনে হচ্ছিলো যে ভিডিও করেই যায়। শুধু আকাশের ছবি দেখিয়ে বা তোমাদের কী হবে বলো, তোমরা তো তাহলে ভিডিওতে থাকবে না। তো আমি চাইছি সবটাই দেখাতে, একটু একটু করে ছোটো ছোটো করে যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে তুলে ধরছি। ভালো লাগলে কী করতে হবে, আর কি নতুন করে বলতে হবে সবাইকে? অবশ্যই বলতে হবে না, আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আর হচ্ছে গিয়ে ফলো করে দেবে। আচ্ছা, সাবস্ক্রাইব কেন বলি, আমার কিন্তু ইউটিউবেও এই সেম নামেই কিন্তু চ্যানেল আছে। তো এই দেখো চুলগুলো দেখে একটু ইগনোর করো, কারণ তোমরা ভাবতেই পারো যে আমরা এই কী লুক করে বিয়েবাড়ি যাচ্ছি। আসলে চুলটাকে তো আমার স্ট্রেট করা, আমি আর হিট দিতে চাইছিলাম না, মেকআপটা বাড়ি থেকেই করে গেছি, চুলটাও বেঁধে গেছি যে ওখানে গিয়ে ছেড়ে দেবো, তাহলে কি একটা কার্লি কার্লি হেয়ারটা হয়ে যাবে। দেখো ঢুকতেই এন্ট্রিটা ছিল এরকম। আর প্রথমে কোথাও গিয়ে না আমি খুব একটা ভিডিও ক্যামেরা এরকম করতে পারি না, কারণ কেমন একটা লজ্জা লজ্জা লাগে, তাই প্রথমে কিছু করতে পারিনি, ভেবেছিলাম পরে করব, কিন্তু পরে যথারীতি আর হয় না, আর কোনো দিনই হয়েও ওঠে না। তো পরেও আর আমি করতে পারিনি। এবার থেকে ভাবছি যেখানেই যাব ফার্স্টে গিয়ে কিছু ভিডিও ক্যাপচার করে নেবো, কারণ পরে লোকজন ভিড় হয়ে যায়, তখন আর কিছু হয় না। এটা দেখো, এটা আমার বড় মামা শ্বশুর, যে কিনা খাওয়া পাগল একজন মানুষ, সে কিন্তু খেতেই ব্যস্ত ছিল। আসলে মাংসটায় লবণ বেশি না লবণ কম সেটাই মামা চেক করছিল এতটা মন দিয়ে। এখানে দেখতে পাচ্ছ মামনি এই শাড়িটা পরেছিল, আর আমি মামনির একটা শাড়ি পরেছিলাম। এখানে দেখো সব ফটো সেশন চলছে, আর ওই দেখো বাপি ঠিক চলে গেছে বর বধূর ওখানে। তো এখানে দেখো অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল। আর বলতে গেলে এবার খাওয়া দাওয়ার পর্বতেই আসি বলো। এখানে ছিল ফুচকা, এখানে ছিল দই ফুচকা, ছিল মোমো, ছিল কিন্তু কফি, ছিল চিকেন পকোড়া, ছিল 6 রকমের আইসক্রিম। তো এই দেখো মোমোটা তো জাস্ট অসাধারণ, জানোই তো মোমো দেখলে আমি একটু পাগল পাগল হয়ে যাই। তো চলো মোমোটাই নেবো 1 প্লেট, একটু স্টিম হচ্ছিল। আমি দাদাকে বললাম 1 প্লেট মোমো দিয়ে দাও। 1 প্লেট মানে ভেবেছিলাম 5টা, মা দেখলাম 1 প্লেটে 3টে। ও আচ্ছা, এটা তো বিয়ে বাড়ি, এখানে তো একটু কমই দেবে। এই যে আমি খাচ্ছি, আর এই একটা ক্লিপ তোমার দাদাভাই আমাকে একটু তুলে দিয়েছে ভিডিওতে। তো দেখো ভালোই লাগছে এরকম। দেখো ভিডিও যারা তুলতে পছন্দ করে তাদের একটু ভিডিও তুলে দিলে বেশ ভালোই লাগে। তো আমার যাই হোক বলে আর লাভ নেই। চলো ভিডিও তোলার জন্য যেদিনকে আমি অনেক বড় হয়ে যাবো একটা ক্যামেরাম্যান হায়ার করতে হবে, কারণ এই যে তোমাদের দাদাভাইকে অনেক তেলিয়ে আমার একটা ভিডিও তুলে দিতে হয় বা করে দিতে বলতে হয়। তো সেটা আমারও একদম ভালো লাগে না। তো আমি চাই যে আমার একদিন অনেক বড় বড় ভালোবাসার মানুষ হোক। যারা তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো আমার ক্যামেরা ধরে দেওয়ার, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, অবশ্যই তোমাদেরকে আমি ডাক দেবো। চলো এখানে আমি একটু ক্যাচ মেরে নিচ্ছিলাম। দেখো এটা তো আমাদের যারা ইউটিউব করি, ফেসবুক করি, এগুলো তো আমাদের প্রয়োজন বলো। এই ক্যাপচারগুলো আমাদের সত্যি অনেক প্রয়োজন থাকে, যে একটা কোথাও যাচ্ছি ভালো জায়গায়, যখন আমরা সেজে গুজে থাকি তখন তো ভিডিও এইভাবে ভেবেছিলাম আমি আর তোমাদের দাদাভাইও একটু নেবো, কিন্তু ওই দুর্ভাগ্য আমার হয় না। তো বাপি মামুনিটা দিয়েই স্বাদ মেটালাম।